সময়ের সাথে সাথে মানুষ যেমনি পরিবর্তন হয় ঠিক তেমনি মানুষের অভ্যাস, দায়িত্ব, কর্তব্য, ভালো লাগা, মন্দ লাগা আরও অনেক কিছু পরিবর্তন হয়। আর সব পরিবর্তন কিন্তু খারাপ কিছু না। আর কিছু কিছু পরিবর্তন আমাদের ভালোর জন্যই করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আয়মানের স্কুল ছুটি হলো আর ওকে নিয়ে চলে আসলাম স্টেশনারি শপে। ওর ফাইনাল এক্সামের আর কিছুটা দিন বাকি আছে, আর এরই মাঝে ওর ক্যালকুলেটরটা কাজ করছে না। তাই ওকে একটা নতুন ক্যালকুলেটর আর সেই সাথে একটা ফাইল কিনে দেওয়ার জন্যই চলে আসলাম। জানেন, গত সপ্তাহে ওদের জন্য কলম আর টুকটাক কিছু স্টেশনারি কিনেছিলাম। এক সপ্তাহের ব্যবধানে সব কিছুর দামে অনেকটাই বেড়ে গেছে। তো রমজান মাস আসলেই বাড়ি গ্রোসারি আইটেমের দাম আর পরীক্ষার আগে বাড়ি স্টেশনারি আইটেমের দাম। আসলে এটা আমাদের দেশে চিরচলিত একটা পরিস্থিতি, কি আর করার, এভাবেই আমাদের চলতে হয়, তাই না? বাসায় চলে এসে লাঞ্চ করে নিয়েছি, অনেকটা সময় হয়ে গেছে। আর এখন বিকেল, চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করতে। তো আজকের বিকেলের নাস্তায় থাকবে পিৎজা। এই জন্য আমি একটা বাটিতে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ ইস্ট, আমি এখানে হাইকো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিব। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। এবার পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে একটা নরম করে ডো তৈরি করে নিব। পিৎজার এই ডো তৈরি করতে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এবার ডোয়ের উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 1 ঘন্টার জন্য। ও আপনাদের তো বলাই হয়নি, ডোটা নরম করে তৈরি করলে পিৎজা বানানোর পরও পিৎজাটা অনেক সফট হয়। যেহেতু আমি চিকেন পিৎজা তৈরি করব, এজন্য আমি বনলেস মুরগির মাংস নিয়েছি। এটাকে একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিব। এবার একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে মাংসের টুকরোটা দিয়ে পরিমাণ মতন লবণ, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি স্যান্ডউইচের মাংসের মতন করেই পিৎজার মাংসটা তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে মাংসটা রান্না করে নিতে পারেন। 1 ঘন্টা পর দেখেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন ডোটাকে আবার একটু মথে নিব। আমি কিন্তু ডোটা তৈরি করে গরম জায়গায় রেখেছিলাম যাতে করে ইস্টটা দ্রুত অ্যাক্টিভ হয়। এবার পিৎজা ট্রেতে তেল ব্রাশ করে তার উপরে ডোটা নিয়ে হাত দিয়ে চেপে পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। এবার কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে একটু ছিদ্র করে দিব। এতে হবে কি, যখন আমরা পিৎজা বেক করব তখন রুটিটা ফুলবে না। এবার আমি রুটিটার উপরে একটু টমেটো সস মেখে নিয়েছিলাম, তার উপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাংস। এবার আমি এই সসেসটাকে টুকরো করে রুটির সাইড দিয়ে দিয়ে সাইডটা ফোল্ড করে নিব। তবে এটা অপশনাল, না দিলেও হবে, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার আমি চিজটাকে গ্রেট করে দিব, আর এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি অরিগানো, এখানে আমি হাইকো ব্র্যান্ডের অরিগানো ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে ভালো হবে। এবার আমি সাইডে দিয়ে একটু সস ব্রাশ করে দিচ্ছি কালার আনার জন্য। এবার আমি পিৎজাটাকে ওভেনে বেক করব, আর এর জন্য ওভেনটাকে আগে থেকেই আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এবার ওভেনটাকে আমি কনভেনশন মোডে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে টাইম সেট করব 15 মিনিট। যেহেতু আমারটা মাইক্রো ওভেন তাই কনভেনশন মোডে দিতে হয়েছে। আপনাদের ইলেকট্রিক ওভেন হলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে 15 মিনিটে দিলেই হয়ে যাবে। তবে আপনারা যদি চুলায় তৈরি করতে চান সেম প্রসেস, এই মিডিয়াম টু লো হিটে দিয়ে 5 মিনিট বেক করলেই হয়ে যাবে।
তো দেখেন আমার পিৎজাটা কত সুন্দর এবং কতটা সফট হয়েছে, দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে আর খেতেও মাশাআল্লাহ স্বাদ হয়েছে। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।